আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ভাপা ডাল ডিমের কষা বা ধোকার ডালনা। বন্ধুরা তাহলে চলুন আমি কিভাবে এটা তৈরি করব সেটা আপনাদের দেখানো যাক। আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। দেখেন কত স্মুথ এবং সফট একটা ব্যাটার তৈরি করেছি। দেখেন আপনারা চাইলে এটা পাটায়ও ভালোভাবে পিষে নিতে পারেন। এর সাথে আমি যে যে উপকরণ দেব তা হলো, আমি এখন এর ভিতর দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ভিতর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আমি সাদাটা ব্যবহার করেছি। এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমার ব্যাটারটা মিশানো হয়ে গেছে। এবার একটা পাত্রে পানি দিয়ে সেটাকে একটু ফুটিয়ে আমি এটাকে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে কোনো টিফিন বাটিতে করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে পলিথিনে করে দেব। এটা আমার জন্য ভালো মনে হবে, হচ্ছে তাই আমি একটা পলিথিনে ব্যাটারটা ঢেলে নেব। বন্ধুরা আপনারা চাইলে টিফিন বক্সে করেও দিতে পারেন। এই যে আমি এটাকে এবার একটা পাত্রে পানি গরম করে তার ভিতরে দিয়ে 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেব। আমার পানিটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি এর ভিতরে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। বন্ধুরা এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আমার এটা। এবার আমি এটাকে বের করে দেখাচ্ছি। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। আপনাদের পছন্দ মতন শেপ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। বন্ধুরা আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরা করে কেটে নিতে পারেন। দেখুন এবার এটাকে আমি রান্না করব। এর জন্য আমি নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি একটু চুলায় ভেজে বাদামি রং করে নেব। একটা পাত্র গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার এর ভিতর 2 টুকরো তেজপাতা, 2টো ফেটানো এলাচ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি। এবার এটাকে একটু নেড়ে নেব। এর গন্ধটা বের হলেই এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এবার এটাকে আমি একটু ভেজে বাদামি রং করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমার ঢোকলাগুলো এর ভিতর দিয়ে দিলাম। এটাকে আস্তে করে একটু মিশিয়ে নেব। এবার এর ভিতর দিয়ে দেব পানি। এবার এটাকে আমি 5 মিনিটের মতন রান্না করব। এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমার একটু লবণটা কম হয়েছে, তাই এখানে আমি আরও কিছু লবণ অ্যাড করে দিলাম।
এবার এটাকে আমি আরও 4-5 মিনিট রান্না করব। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এটাকে আমি মিশিয়ে 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। দেখুন আমার তেলটা উপরে চলে এসেছে। আমার রান্না করা শেষ। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাপা ডাল ডিমের কষা বা ধোকার ডালনা। দেখুন এই রান্নাটা দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার, বিশেষ করে বরিশালের বন্ধুরা আপনাদের জন্য এই রেসিপিটি। বন্ধুরা অবশ্যই রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন কতটা মজাদার এবং দারুণ একটা রেসিপি। এটা খুব দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এবং দেখতেও বেশ দারুণ লাগছে। বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন কীরকম হলো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। আপনার অন্য বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান। বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।